বন্ধুরা, আজ আপনাদের শোনাব এক অদ্ভুত জাদুই লাঠি আর একজন অত্যন্ত সৎ মানুষের চমৎকার কাহিনী। এক ছোট গ্রামে বাস করত দরিদ্র কিন্তু দয়ালু তাঁতি ইউসুফ, যার সম্বল বলতে ছিল শুধু সততা আর সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস। তার ছিমছাম জীবনে একদিন হঠাৎ হাজির হল এক অলৌকিক লাঠি, যা বদলে দিয়েছিল তার ভাগ্য। কিন্তু সেই লাঠির জাদুতে নজর পড়ল এক অত্যন্ত লোভী আর অহংকারী শেঠের। একটি সাধারণ লাঠি কিভাবে দুজনের জীবনে দুই রকম রূপ নিয়েছিল, কেন লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আর সততা মানুষকে সম্মানের শিখরে বসায়। জাদু, চক্রান্ত আর ন্যায়ের এই রোমাঞ্চকর লড়াই জানতে শুনতে হবে আজকের এই বিশেষ গল্পটি। এই কাহিনী আমাদের শেখাবে যে ভাগ্যের চাকা হয়তো ঘোরে, কিন্তু সততার আলো কখনোই নিভে যায় না। কেন ওই জাদুর লাঠি লোভী মানুষের হাতে কোনো কাজ করল না, আর শেষ পর্যন্ত ইউসুফ কিভাবে তার হারানো লাঠি ফিরে পেল, সব জানতে হলে আজকের এই রোমাঞ্চকর কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন। এক গ্রামে ইউসুফ নামে এক দরিদ্র তাঁতি বাস করত। তার একটি ছোট দোকান ছিল, যেখানে সে কাপড় বুনত এবং বিক্রি করত। বিয়ের অনেক বছর হয়ে গিয়েছিল এবং সে তার স্ত্রী আমনার সাথে একটি ছোট বাড়িতে দিন কাটাত। সে অনেক পরিশ্রম করত, কিন্তু আয় এতই কম ছিল যে কোনো মতে পেট চলত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তাঁত বুনে চলত আর সুতোর জালে জড়িয়ে থাকত। আঙুলগুলো সুতোয় ফেসে থাকত আর চোখ বুনাতিতে নিগব্ধ থাকত। যখন সন্ধ্যা নামত, সে কাপড় নিয়ে বাজারে যেত এবং যা পেত তাতেই খুশি হয়ে যেত। জীবনে কোনো অভিযোগ ছিল না, কিন্তু মনে সবসময় এই চিন্তা আসত যে কাশ এমন কিছু যদি হতো যাতে অবস্থার পরিবর্তন ঘটে। তার স্ত্রীও পরিশ্রমী ছিল এবং ঘরের সমস্ত কাজ একাই করত। মাঝে মাঝে প্রতিবেশীদের কাপড় সেলাইয়ের কাজও করে দিত, যাতে কিছু টাকা পাওয়া যায়। স্বামী স্ত্রী দুজনেই সততার সাথে জীবনযাপন করত এবং কারও খারাপ চাইত না। গ্রামে শামসুদ্দিন নামে এক ধনী শেঠও বাস করত। তার অনেক দোকান এবং অনেক জমিজমা ছিল, কিন্তু মনে অনেক অহংকার ছিল। দরিদ্রদের সে নিচু নজরে দেখত এবং খুব দম্ভ নিয়ে চলত। যখনই বাজারে আসত, মানুষ তার জন্য পথ ছেড়ে দিত। ইউসুফের সাথেও তার প্রতিদিন দেখা হতো, কারণ সে ইউসুফের থেকে কাপড় কিনত, কিন্তু সব সময় খুব কম দাম দিত এবং ইউসুফ বাধ্য হয়ে তা মেনে নিত। একদিন ইউসুফ বাজার থেকে বাড়ি ফিরছিল। দুপুরের সময় ছিল এবং কড়া রোদ ছিল। কপালে ঘাম জমছিল এবং গলা শুকিয়ে আসছিল। পথে একটি নদী পড়ত, যা গ্রামের কোল ঘেঁষে বয়ে যেত। পানি পরিষ্কার ছিল এবং তীরে বড় বড় গাছ ছিল। ইউসুফ ভাবল যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এবং জল পান করি। তীরে পৌঁছে জুতো খুলল এবং নদীতে নামল। ঠান্ডা জল লাগতেই শরীরে সতেজতা ফিরে এলো। দুহাতে জল পান করল এবং মুখ ধুল। বাইরে এসে একটি বড় গাছের ছায়ায় বসে পড়ল। হাওয়া বইছিল এবং পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। ক্লান্তি এতই ছিল যে চোখ বন্ধ করতেই ঘুম আসতে লাগল। কিন্তু তখনই হঠাৎ কিছুটা দূর থেকে এক অদ্ভুত চমক দেখা গেল। প্রথমে তো ইউসুফ পাত্তা দিল না, কিন্তু সেই চমক বারবার দেখা যেতে লাগল। ঘুম উড়ে গেল এবং উঠে সেদিকে তাকাতে লাগল। ঝোপঝাড়ের মাঝখানে কোনো একটি জিনিস চমকাচ্ছিল, যেমন আয়না রোদে চমকায়। মনে কৌতূহল জাগল এবং তখনই উঠে সেদিকে চলল। ঝোপ সরাতেই দেখল যে একটি কাঠের লাঠি পড়ে আছে। লাঠিটি একেবারে পরিষ্কার ছিল এবং তাতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। কিছু চিহ্ন এমন ছিল যেন কেউ খোদাই করেছে, আর কিছু চিহ্ন তো বুঝতেই পারল না। হাতে তুলতেই হালকা গরম অনুভূত হলো, কিন্তু বিশেষ কিছু নজরে এলো না। লাঠিটি হালকাও ছিল, আবার মজবুতও মনে হচ্ছিল। ইউসুফ ভাবল যে হয়তো কোনো পথিকের ফেলে যাওয়া বা কেউ এখানে ভুলে রেখে গেছে। এদিক ওদিক দেখল যে কেউ আছে কিনা, কিন্তু কাউকে দেখা গেল না। ভাবল যে এটা বাড়িতে নিয়ে যাই, হাঁটার সময় লাঠি হিসাবে কাজে আসবে। লাঠি তুলল এবং বাড়ির দিকে চলল। পথে কিছু লোক দেখা পেল। তারা লাঠিটি দেখল, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করল না। বাড়ি পৌঁছলে স্ত্রী দরজায় দাঁড়িয়েছিল। সে জিজ্ঞাসা করল, এত দেরি কেন হলো? ইউসুফ জানালো যে নদীর তীরে বসে পড়েছিল। তারপর লাঠিটি দেখিয়ে বলল, এটা পেয়েছিলাম তাই নিয়ে এলাম। আমনা লাঠিটি দেখল এবং বলল, বেশ ভালোই, এক কোণে রেখে দাও। ইউসুফ লাঠিটি দেওয়ালের পাশে ঠেকিয়ে রেখে ভেতরে চলে গেল। হাত মুখ ধুল এবং বসে পড়ল। আমনা খাবার দিল, রুটি আর সবজি ছিল। দুজনে একসাথে বসে খাবার খেল এবং গল্প করতে লাগল। ইউসুফ জানালো যে আজ বাজারে কাপড় ভালো দামে বিক্রি হয়েছে। খাবার খাবার পর ইউসুফ একটু বিশ্রাম নিতে শুয়ে পড়ল। সন্ধ্যা হলে উঠল এবং আবার তার তাঁতে বসে পড়ল। একটি নতুন কাপড় বুনতে শুরু করল। সুতো লাগালো এবং বুনানি শুরু করল।
রাত বাড়তে লাগল তো প্রদীপ জ্বালালো এবং কাজ করতে থাকল। আমনাও কাছে বসে কিছু কাপড় সেলাই করছিল। দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। রাতের খাবারের পর ইউসুফ বাইরে উঠোনে এলো। জ্যোৎস্না রাত ছিল এবং হাওয়া খুব মনোরম ছিল। আকাশে তারা চমকাচ্ছিল। ইউসুফ ভাবল যে সেই লাঠিটা একটু দেখি যেটা পেয়েছিলাম। ভেতরে গিয়ে লাঠি নিয়ে এলো। বাইরে উঠোনে দাঁড়িয়ে সেটা মন দিয়ে দেখতে লাগল। জ্যোৎস্নায় সেই চিহ্নগুলো আরও পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছু চিহ্ন এমন ছিল যেন কোনো লেখা, কিন্তু বোঝা যাচ্ছিল না। লাঠিটি হাতে ঘোরালো তো সেটা খুব সহজেই ঘুরে গেল। তারপর ইউসুফ ভাবল যে এটার ওজন একটু দেখি। লাঠিটি দু হাতে ধরল এবং নাড়াল। একদম হালকা ছিল, কিন্তু মজবুতও মনে হচ্ছিল। তারপর সে লাঠিটি মাটিতে হালকা করে মারল। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার ঘটল। যেখানে লাঠিটি লেগেছিল সেখান থেকে একটি ছোট চারা গাছ বেরিয়ে এলো। ইউসুফ অবাক হয়ে গেল এবং পিছিয়ে গেল। চোখ বড় বড় করে দেখতে লাগল। গাছটি বাড়তে লাগল এবং চোখের পলকে এত বড় হয়ে গেল যে তাতে গোলাপ ফুল ফুটে উঠল। ফুলগুলো লাল রঙের ছিল এবং খুব সুন্দর ছিল। সুবাস আসতে লাগল। ইউসুফের বিশ্বাসই হচ্ছিল না যে এটা সত্যি নাকি স্বপ্ন। সে নিজের হাতে চিমটি কাটল, যে ঘুমিয়ে নেই তো। কিন্তু না, সে জেগেছিল এবং এ সব সত্যি ছিল। বুক দুরুদুরু করতে লাগল। ভয়ও পেল, আবার অবাকও হল। তারপর ইউসুফ সাহস করে অন্য এক জায়গায় লাঠি মারল। সেখানেও আরও একটি চারাগাছ গজিয়ে উঠল এবং তাতে বেল ফুল ফুটে উঠল। সাদা রঙের ছোট ছোট ফুল এবং তাদের সুবাস পুরো উঠোনে ছড়িয়ে পড়ল। এবার তো ইউসুফের বুক কাঁপতে লাগল। এ কি হচ্ছে? এই লাঠি কেমন? কোথা থেকে এলো? কার ছিল? মাথায় প্রশ্নের ঝড় উঠতে লাগল। তখনই ভেতরে দৌড়ে গেল এবং স্ত্রীকে ডাকল। আমনা কাজ করছিল। সে বলল, কি হয়েছে? ইউসুফ বলল, বাইরে এসো, জলদি করো। আমনা ঘাবড়ে গেল যে কোনো বিপদ হল না তো। তখনই উঠল এবং বাইরে এলো। যখন সে উঠোনে ফুলের গাছ দেখল তখন অবাক হয়ে গেল। এগুলো কোথা থেকে এলো? এক্ষুনি তো এখানে কিছু ছিল না। ইউসুফ তাকে পুরো ঘটনা শোনাল, কিভাবে সে লাঠি মাটিতে মারল আর গাছ গুজিয়ে উঠল। আমরা লাঠি দেখল এবং তারপর গাছগুলো দেখল। তার মাথায় এলো না এটা কিভাবে হতে পারে। তারপর বলল, এটা তো আল্লাহর কারিশমা। এই লাঠি কোনো সাধারণ জিনিস নয়, অবশ্যই এতে কোনো শক্তি আছে। কিন্তু ইউসুফ, কারো কাছে এ বিষয়ে বলা উচিত হবে না। যদি লোকে জানতে পারে তবে বিপদ হতে পারে, কেউ কেড়ে নেবে বা ঝগড়া বিবাদ করবে। ইউসুফ বলল, তুমি ঠিকই বলছ, এই রহস্য আমাদের মনেই থাকা উচিত। দুজনে ঠিক করল যে কাউকে বলবে না। তারপর ইউসুফ লাঠিটি ভেতরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখল। সে রাতে দুজনে ঘুমাতে পারল না। বারবার সেই লাঠির কথা ভাবতে থাকল। ইউসুফ ভাবছিল এই লাঠির ব্যবহার কিভাবে করা যায়। যদি সঠিক উপায়ে ব্যবহার করা হয় তবে অবস্থা বদলে যেতে পারে, কিন্তু যদি ভুল হাতে পড়ে যায় তবে বড় বিপদ হতে পারে। পরদিন সকালে ইউসুফ জলদি উঠল এবং তৈরি হয়ে নিজের দোকানে গেল। পথে তার মাথায় শুধু ওই লাঠির কথাই ঘুরছিল। দোকানে পৌঁছে দরজা খুলল এবং ভেতরে গেল। তাতে বসল এবং কাজ শুরু করল। সুতো বুনতে লাগল। কিন্তু আজ কাজে মন বসছিল না। বারবার মন অন্যদিকে চলে যাচ্ছিল। দুপুর হলে কিছু গ্রাহক এলো। তারা কাপড় দেখল এবং দাম জিজ্ঞাসা করল। ইউসুফ জানালে তারা বলল, খুব দামি, একটু কমাও। ইউসুফ একটু কমিয়ে দিল এবং কাপড় বিক্রি হয়ে গেল। সন্ধ্যা হতে চলল তো শেঠ শমসুদ্দিন এলো। তার অভ্যাস ছিল সন্ধ্যায় বাজারে চক্কর দেওয়া এবং নিজের দোকানগুলোর হিসেব দেখা। ইউসুফের দোকানেও এলো এবং ভেতরে এসে দাঁড়াল। তার চেহারা দেখেই ইউসুফের মন দমে গেল, কারণ সে জানত যে এ নিশ্চয়ই কোনো কষ্ট দেবে। শেঠ চারদিকে নজর ঘুরাল এবং তারপর বলল, ইউসুফ, কত কাপড় তৈরি আছে? ইউসুফ বলল, এখন মাত্র ৩-৪টি আছে, বাকি কাজ চলছে। শেঠ কাপড়গুলো তুলল এবং দেখতে লাগল। একে একে সব দেখল। তারপর মুখ বাঁকিয়ে বলল, এই কাপড়গুলো তো খুব সাধারণ, এগুলোর কোনো বিশেষ দাম নেই, বুনানিও ঢিলে আর রঙও ফিকে। কিন্তু আমি তোমার ওপর দয়া করে নিয়ে নিচ্ছি, যা দাম দেব সেটাই নিতে হবে। ইউসুফ বলল, কিন্তু শেঠজি, এগুলো তো ভালো কাপড়, আমি অনেক পরিশ্রম করে বুনেছি। শেঠ রাগের সাথে বলল, আমি জানি ভালো কাপড় কেমন হয়, তুমি আমাকে শেখাতে এসো না। হয় আমার দামে বিক্রি করো, নয়তো অন্য কাউকে দেওয়ার চেষ্টা করো, কিন্তু মনে রেখো, এই বাজারে আমার দখল আছে। যদি আমি না কিনি তবে অন্য কেউও কিনবে না। ইউসুফ চুপ হয়ে গেল। মনে খুব কষ্ট পেল, কিন্তু করতেও বা কি পারত। শেঠ খুব কম দাম দিল এবং কাপড় তুলে নিয়ে চলে গেল। ইউসুফ সেখানেই বিষণ্ণ হয়ে বসে রইল। ভাবতে লাগল যে এই জুলুম আর কতদিন সইতে হবে। এত পরিশ্রম করো আর দাম এত কম পাও, কিন্তু কি করা যাবে, গরিবের অসহায়ত্ব।
সন্ধ্যা হয়ে গেলে দোকান বন্ধ করল এবং বাড়ির দিকে চলল। পথে আবার সেই নদীর কাছ দিয়ে গেল। ভাবল একটু বসি এবং মনকে শান্ত করি। তীরে বসে পড়ল এবং জলের ঢেউ দেখতে লাগল। সূর্য ডুবছিল এবং আকাশে লালিমা ছড়িয়েছিল। জলেও সেই লাল রং দেখা যাচ্ছিল। খুব সুন্দর দৃশ্য ছিল। ইউসুফ কিছুক্ষণ সেখানে বসে রইল এবং তারপর উঠে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছালে আমেনা দরজা খুলল। সে দেখল যে ইউসুফের মুখ বিষণ্ণ। জিজ্ঞাসা করল, কি হয়েছে? ইউসুফ জানাল যে আজ আবার শেঠ খুব কম দাম দিল। আমেনা সান্ত্বনা দিল এবং বলল, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, সাহস রাখো। তারপর সে খাবার দিল। দুজনে একসাথে বসে খাবার খেল। খাওয়ার পর ইউসুফ বাইরে উঠোনে এল। রাত হয়ে গিয়েছিল এবং চাঁদ উঠেছিল। তারাগুলো চমকাচ্ছিল। ইউসুফ আবার সেই লাঠি বের করল যা ভেতরে লুকিয়ে রেখেছিল। লাঠি হাতে নিয়ে দেখতে লাগল। ভাবছিল এর ব্যবহার কিভাবে করা যায়। তখনই আমেনাও বাইরে এলো। সে বলল, তুমি এই লাঠির কথা ভাবছ তো? ইউসুফ বলল, হ্যাঁ, ভাবছি যে এটা দিয়ে কিছু ভালো কাজ করা যাক। আমেনা বলল, একটা কথা ভাবছি, যদি তুমি বাজারে ফুল বিক্রি করো তবে ভালো আয় হতে পারে। মানুষ ফুল কেনে বিয়ে শাদির জন্য বা ঘর সাজানোর জন্য, আর তোমার কাছে তো এই লাঠি আছে, যত খুশি ফুল ফোটাতে পারো। ইউসুফের এই কথা মনে ধরল। সে বলল, তুমি ঠিকই বলছ, এতে কারো কোনো ক্ষতিও হবে না আর আমাদের আয়ও বেড়ে যাবে। দুজনে ঠিক করল যে কাল থেকে এই কাজ শুরু করবে। সে রাতে ইউসুফ শান্তিতে ঘুমাল। মনে আশা জাগল যে হয়তো এবার অবস্থার পরিবর্তন হতে চলেছে। পরদিন সকালে ইউসুফ জলদি উঠল, ফজরের নমাজ পড়ল এবং তারপর বাইরে উঠোনে এলো। লাঠি তুলল এবং আলাদা আলাদা জায়গায় মারতে লাগল। প্রতিটি জায়গায় গাছ গজিয়ে উঠতে লাগল এবং তাতে নানা ধরনের ফুল ফুটতে লাগল। গোলাপ, বেল, টগর, গাঁদা এবং আরও অনেক ফুল। অল্প সময়েই পুরো উঠোন ফুলে ভরে গেল। সুবাস এতই ছিল যে পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। ইউসুফ ফুলগুলো তোলা শুরু করল। একটি বড় ঝুড়িতে রাখতে লাগল। আমনাও সাহায্য করতে লাগল। দুজনে মিলে প্রচুর ফুল তুলল। ঝুড়ি ভরে গেলে ইউসুফ সেটি তুলল এবং বাজারের দিকে চলল। বাজারে পৌঁছে এক কোণে বসে পড়ল এবং ঝুড়ি সামনে রেখে দিল। ফুলগুলো এত সতেজ আর সুন্দর ছিল যে দেখার মতো। মানুষ আসতে লাগল এবং ফুল দেখে অবাক হতে লাগল। এক মহিলা জিজ্ঞাসা করল, এই ফুল কোথা থেকে এনেছ, এত সতেজ? ইউসুফ বলল, নিজের বাগান থেকে। মহিলা কিছু ফুল কিনল। তারপর আরেকজন লোক এলো এবং সেও ফুল কিনল। ধীরে ধীরে ভিড় জমতে লাগল। সবাই ফুল কিনতে লাগল। পলক ফেলতেই সব ফুল বিক্রি হয়ে গেল। ইউসুফ ভালো টাকা পেল। মনে খুশির ঢেউ বয়ে গেল। সে ভাবল, এটা তো খুব ভালো হলো, এখন প্রতিদিন ফুল বিক্রি করব। বাড়ি ফিরে এসে আমনাকে সব জানাল। আমনাও খুব খুশি হল। সেদিনের পর থেকে ইউসুফ প্রতিদিন সকালে ফুল ফোটাত এবং বাজারে বিক্রি করত। মাঝে মাঝে দিনে দুবারও যেত। আয় বাড়তে লাগল। অবস্থার পরিবর্তন হতে লাগল। এখন খাওয়া দাওয়ার কোনো অভাব রইল না। কাপড়ও নতুন কিনল। ঘরের মেরামতো করাল। ইউসুফ আর আমনা দুজনেই খুব খুশি ছিল, কিন্তু দুজনেই লাঠির রহস্য কাউকে বলেনি। মানুষ অবাক ছিল যে ইউসুফের কাছে এত ফুল কোথা থেকে আসে। কেউ কেউ জিজ্ঞাসাও করল যে তোমার বাগান কোথায়। ইউসুফ সব সময় এড়িয়ে যেত এবং বলত যে গ্রামের বাইরে। মানুষ বিশ্বাস করে নিল এবং বেশি কিছু জিজ্ঞাসা করল না। কিন্তু এক ব্যাপার ছিল যে পাশের বাড়ির এক বৃদ্ধা মহিলার সন্দেহ হতে লাগল। সে একদিন দেওয়ালের উপর দিয়ে উকি মেরে ইউসুফের উঠোন দেখেছিল। সে ফুলের গাছগুলো দেখেছিল, কিন্তু তার এটাও মনে ছিল যে কিছুদিন আগে ওখানে কোনো গাছ ছিল না। সে ভাবল, এটা কিভাবে হতে পারে? এত জলদি গাছ কিভাবে জন্মালো আর তাতে ফুলও এসে গেল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু সে কাউকে কিছু বলেনি, শুধু নিজের মনেই রাখল। একদিন শেঠ শামসুদ্দিন বাজারে ঘুরছিল। সে দেখল যে ইউসুফ ফুল বিক্রি করছে এবং মানুষ ভিড় করে আছে। সে খুব অবাক হল, এই গরিব তাঁতি হঠাৎ ফুলের ব্যবসা কিভাবে করতে লাগল। সে কাছে গেল এবং ইউসুফকে জিজ্ঞাসা করল, এই ফুল কোথা থেকে আনো? ইউসুফ বলল, নিজের বাগানে ফোটাই। শেঠ বলল, তোমার বাগান কবে থেকে হলো? আমি তো জানতাম না। ইউসুফ বলল, সম্প্রতি বানিয়েছি। শেঠের সন্দেহ হল, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ চলে গেল। কিন্তু মনে মনে সে জেদ ধরল যে এই রহস্য খুঁজে বের করতে হবে। সে ভাবল যে ইউসুফের কাছে কোনো বিশেষ ব্যাপার অবশ্যই আছে, যা দিয়ে সে এত ফুল ফোটাতে পারছে। যদি আমি সেই রহস্য জানতে পারি তবে আমি আরও ধনী হয়ে যাব।
পরদিন শেঠ তার এক চাকরকে ডাকল। তার নাম খালিল ছিল। শেঠ তাকে বলল, তুমি ইউসুফ তাঁতির বাড়ির খবর রাখো, দেখো সে কি করে আর তার কাছে ফুল কোথা থেকে আসে, যা জানতে পারো আমাকে জানাবে। খালিল বলল, জি হুজুর। তারপর সে ইউসুফের বাড়ির পাশে গিয়ে লুকিয়ে বসে থাকল। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দেখত যে ইউসুফ কি করছে, কিন্তু সে বিশেষ কিছু দেখতে পেল না। শুধু এটুকুই দেখল যে ইউসুফ সকালে ফুল নিয়ে বাজারে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে। কিছুদিন কেটে গেল, কিন্তু খালিল কোনো রহস্য পেল না। খালিল প্রতিদিন ইউসুফের বাড়ির কাছে লুকিয়ে বসে থাকত আর দেখতে থাকত, কিন্তু সে বুঝতে পারছিল না ইউসুফ এত ফুল কোথা থেকে পায়। একদিন সে ভাবল যে হয়তো রাতে কিছু ঘটে থাকে, তবে রাতেও দেখা উচিত। সে রাতে সে ইউসুফের বাড়ির কাছের এক গলিতে লুকিয়ে গেল। অন্ধকার হয়ে গিয়েছিল এবং চাঁদও মেঘের আড়ালে লুকানো ছিল। খালিল দেয়ালের পেছনে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে আওয়াজ শুনল, ইউসুফ আর আমনা কথা বলছিল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। খলিলের ঘুম আসতে লাগল, কিন্তু সে নিজেকে জাগিয়ে রাখল। মধ্যরাত পেরিয়ে গেলে হঠাৎ সে কপাট খোলার শব্দ শুনল। সে উকি মেরে দেখল তো ইউসুফ বাইরে উঠোনে আসছে। খলিলের বুক ধকধক করতে লাগল। সে ভাবল এখন নিশ্চয়ই কিছু হতে চলেছে। ইউসুফের হাতে কিছু একটা ছিল, কিন্তু অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছিল না। খলিল মন দিয়ে দেখল তো মনে হলো একটা লাঠি। ইউসুফ লাঠিটি মাটিতে মারল এবং হঠাৎ সেখান থেকে একটি গাছ গজিয়ে উঠল। খলিল অবাক হয়ে গেল। এ কি হলো? কিভাবে হতে পারে? সে নিজের চোখে বিশ্বাস করতে পারল না। তারপর ইউসুফ দ্বিতীয় জায়গায় লাঠি মারল, আর সেখানেও গাছ গজিয়ে উঠছে। চোখের পলকে গাছগুলো বড় হয়ে গেল আর তাতে ফুল ফুটে উঠল। খলিলের জ্ঞান হারানোর দশা হল। সে ভাবল, এটা তো জাদু, এই লাঠি কোনো সাধারণ নয়, এতে অবশ্যই কোনো শক্তি আছে। ইউসুফ কয়েক জায়গায় লাঠি মারল এবং পুরো উঠোন ফুলে ভরে গেল। তারপর সে ভেতরে চলে গেল। খলিল সেখানেই বসে ভাবতে লাগল। তার মাথায় নানা চিন্তা আসতে লাগল। ভাবল, এই কথা যদি শেঠকে বলি তবে সে খুব খুশি হবে এবং আমাকে ইনাম দেবে। সকাল হতেই খলিল শেঠের কাছে পৌঁছাল। শেঠ তখনও বিছানায় ছিল। খলিল দরজায় কড়া নাড়লে চাকর খুলল। খলিল বলল, শেঠজির সাথে দেখা করতে হবে, জরুরি কথা আছে। চাকর ভেতরে গিয়ে শেঠকে জানাল। শেঠ ডাকলে খলিল ভেতরে গেল। শেঠ জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত সকালে কেন এসেছ? খলিল বলল, হুজুর, খুব বড় খবর পেয়েছি। ইউসুফের কাছে একটি জাদুই লাঠি আছে। যেখানে সে সেটা মাটিতে মারে সেখানে ফুলের গাছ গুজিয়ে ওঠে। আমি নিজের চোখে দেখেছি। শেঠ চমকে উঠল, উঠে বসল এবং বলল, কি বলছো? এটা কিভাবে হতে পারে? খলিল বলল, আমি সত্যি বলছি হুজুর, রাতে আমি দেখেছি ইউসুফ লাঠি দিয়ে গাছ ফুটিয়েছে আর তাতে ফুল এসে গেছে। শেঠের মাথায় তখনই এক পরিকল্পনা এলো। সে ভাবল, যদি এই লাঠি আমার কাছে থাকত তবে আমি অনেক ধনী হয়ে যেতাম। পুরো শহরে ফুলের ব্যবসা আমার হতো। শেঠ খলিলকে বলল, তুমি ভালো কাজ করেছ, এই কথা কাউকে বলো না, আমি ভাবছি কি করা যায়। খলিল চলে গেলে শেঠ ভাবতে লাগল, কিভাবে ইউসুফের থেকে সেই লাঠি পাওয়া যায়। সরাসরি চাইলে তো দেবে না, জোর করে কেড়ে নিলে হইচই হবে। কোনো এমন উপায় দরকার যাতে লাঠি আমার কাছে চলে আসে আর ইউসুফ কিছু করতেও না পারে। সারা দিন শেঠ এই চিন্তাতেই ডুবে রইল। সন্ধ্যায় তার মাথায় একটি পরিকল্পনা এলো। সে ভাবল যে ইউসুফকে কোনো মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেওয়া যাক, তারপর তাকে কয়েদ করানো হোক। যখন সে কয়েদখানায় থাকবে তখন আমি তার বাড়ি গিয়ে লাঠি নিয়ে নেব। এই ভেবে সে খুব খুশি হল। পরদিন শেঠ বাজারে গেল এবং কোতোয়ালের সাথে দেখা করল। কোতোয়াল শহরের সেনাপতি আর আইন শৃঙ্খলার দায়িত্বশীল ছিল। শেঠ তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কোতোয়াল জিজ্ঞাসা করল, কি ব্যাপার শেঠজি? শেঠ বলল, ইউসুফ তাঁতির বিষয়ে। ও একজন চোর। ও আমার দোকান থেকে কাপড় চুরি করেছে, আমি নিজে চোখে দেখেছি। কোতোয়ালের সন্দেহ হল। সে বলল, আপনি নিশ্চিত হয়ে বলছেন তো? শেঠ বলল, একদম, আমি মিথ্যা কেন বলবো? ও চোর এবং ওর সাজা পাওয়া উচিত। কোতোয়াল বলল, ঠিক আছে, আমি ওকে ধরিয়ে আনছি। শেঠ খুশি হয়ে ফিরে গেল। সেদিন সন্ধ্যায় কোতোয়ালের সেপাইরা ইউসুফের বাড়িতে পৌঁছাল। ইউসুফ বাইরে উঠোনে বসেছিল। সেপাইরা দরজায় কড়া নাড়লে আমনা খুলল। সেপাইরা জিজ্ঞাসা করল, ইউসুফ কোথায়? আমনা ঘাবড়ে গেল এবং বলল, এখানে আছে। কি ব্যাপার? সেপাইরা বলল, ওকে আমাদের সাথে আসতে হবে। ইউসুফ বাইরে এলে সেপাইরা তাকে ধরে ফেলল। ইউসুফ জিজ্ঞাসা করল, কি হয়েছে, আমি কি করেছি? সেপাইরা বলল, তোমার ওপর চুরির অভিযোগ আছে। ইউসুফ অবাক হয়ে গেল। সে বলল, আমি কোনো চুরি করিনি, এটা ভুল বোঝাবুঝি। কিন্তু সেপাইরা শুনল না এবং তাকে জোর করে নিয়ে গেল। আমনা কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না এই সব কি হচ্ছে। প্রতিবেশীরাও বাইরে চলে এলো এবং দেখতে লাগল। সবাই অবাক ছিল যে ইউসুফকে কেন নিয়ে যাওয়া হচ্ছে।
ইউসুফকে কোতোয়ালের কাছে নিয়ে যাওয়া হলো। কোতোয়াল জিজ্ঞাসা করল, তুমি শেঠ শামসুদ্দিনের দোকান থেকে কাপড় চুরি করেছ? ইউসুফ বলল, না হুজুর, আমি কোনো চুরি করিনি, এটা মিথ্যা অভিযোগ, আমি সৎ মানুষ। কোতোয়াল বলল, শেঠজি বলেছেন যে তিনি তোমাকে দেখেছিলেন। ইউসুফ বলল, তিনি মিথ্যা বলছেন, আমি কসম খাচ্ছি যে আমি কোনো চুরি করিনি। কিন্তু কোতোয়াল মানল না। সে বলল, যতক্ষণ না এই মামলা পরিষ্কার হচ্ছে তোমাকে কয়েদে থাকতে হবে। ইউসুফকে কয়েদখানায় ফেলে দেওয়া হলো। যখন এই খবর শেঠের কাছে পৌঁছালো তখন সে খুব খুশি হল। এবার সুযোগ এসে গিয়েছিল লাঠি হাসিল করার। রাত হবার অপেক্ষা করল। যখন অন্ধকার হয়ে গেল তখন সে খলিলকে নিয়ে ইউসুফের বাড়ির দিকে চলল। বাড়ির কাছে পৌঁছে দেখল যে ভেতরে প্রদীপ জ্বলছিল। আমনা ভেতরে বসে কাঁদছিল। শেঠ পেছনে দেয়াল টপকে উঠোনে চলে এলো। খলিলও সাথে ছিল। দুজনে চুপচাপ ভেতরে ঢুকে পড়ল। আমনা জানতে পারল না, কারণ সে নিজের কামরায় ছিল। শেঠ এদিক ওদিক দেখল, লাঠিটি খুঁজতে লাগল। এক কোণে একটি ঝুড়ি রাখা ছিল। সেটা খুলল তো ভেতরে কিছু কাপড় ছিল। তারপর অন্য জায়গায় দেখল দেয়ালের পাশে একটি কাঠের তক্তা ছিল। সেটা সরালো তো পেছনে একটি লাঠি দেখা গেল। শেঠের মনে খুশির জোয়ার এলো। এটাই সেই লাঠি। তখনই সেটা তুলল এবং খলিলকে ইশারা করল যে চলো। দুজনে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। শেঠ লাঠি নিয়ে নিজের বাড়িতে পৌঁছাল। সারা রাত ঘুমাতে পারল না, বারবার লাঠিটি দেখতে লাগল। সকাল হতেই সে নিজের বাগানে গেল। সেখানে সে লাঠিটি মাটিতে মারল, কিন্তু কিছুই হল না। তারপর জোরে মারল, তবুও কিছুই হল না। শেঠ অবাক হয়ে গেল। এ কি ব্যাপার? খলিল তো বলেছিল যে এই লাঠি জাদুই, তবে কেন হচ্ছে না? সে অনেকবার চেষ্টা করল, কিন্তু কোনো চারাগাছ জন্মাল না। শেঠ রাগে পাগল হয়ে গেল। সে ভাবল হয়তো পদ্ধতি ভুল। খলিলকে ডাকল এবং জিজ্ঞাসা করল, তুই কিভাবে দেখেছিলি? খলিল জানালো যে ইউসুফ শুধু লাঠি মাটিতে মেরেছিল আর গাছ গজিয়ে উঠেছিল। শেঠ আবার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। সে বুঝতে পারছিল না যে ইউসুফের হাতে এই লাঠি কিভাবে কাজ করে আর আমার হাতে কেন নয়। সে ভাবল হয়তো ইউসুফ কোনো বিশেষ মন্ত্র পড়ে বা অন্য কোনো রহস্য আছে। সে ঠিক করল যে ইউসুফের থেকেই জিজ্ঞাসা করতে হবে। সে কোতোয়ালের কাছে গেল এবং বলল, আমি ইউসুফের সাথে দেখা করতে চাই। কোতোয়াল অনুমতি দিয়ে দিল। শেঠ কয়েদখানায় গেল। ইউসুফ এক কোণে বসেছিল। মুখ বিষণ্ণ ছিল এবং চোখে জল ছিল। শেঠ কাছে এসে বলল, ইউসুফ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইউসুফ ওপরে তাকালো এবং বলল, আপনিই তো আমাকে এখানে এনেছেন, মিথ্যে অপবাদ লাগিয়েছেন। শেঠ বলল, ওসব ভুলে যাও, আমি তোমাকে ছাড়াতে পারি, শুধু একটি কাজ করতে হবে। ইউসুফ জিজ্ঞাসা করল, কি কাজ? শেঠ বলল, তোমার কাছে একটি লাঠি আছে, সেটা আমাকে দিয়ে দাও আর বলো যে ওটা ব্যবহার কিভাবে করতে হয়। ইউসুফ সব বুঝতে পারল। এই সব চক্রান্ত লাঠির জন্যই ছিল। সে বলল, আমার কাছে কোনো বিশেষ লাঠি নেই। শেঠ বলল, মিথ্যে বলো না, আমি সব জানি। ওই লাঠি জাদুই এবং ওটা দিয়ে ফুল ফোটানো যায়। ইউসুফ বলল, যদি আপনার সব জানাই থাকে তবে আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? শেঠ বলল, কারণ লাঠি আমার হাতে কাজ করছে না, বলো এটা ব্যবহার কিভাবে করতে হয়। ইউসুফ চুপ রইল। সে ভাবল যে লোভী মানুষকে লাঠির রহস্য বলা উচিত হবে না। শেঠ রাগে বলল, যদি না বলো তবে তুমি এখানেই পৌঁছবে, কেউ তোমাকে বের করবে না। ইউসুফ বলল, আমি কয়েদে থাকাই মঞ্জুর করছি, কিন্তু আমি আপনাকে রহস্য বলবো না। শেঠ হুমকি দিল এবং চলে গেল। ইউসুফ সেখানেই বসে রইল। মনে খুব দুঃখ ছিল, কিন্তু সে সাহস হারাল না। তার আল্লাহর ওপর ভরসা ছিল যে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। এদিকে আমনা বাড়িতে খুব দুশ্চিন্তায় ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। প্রতিবেশীরা সান্ত্বনা দিল, কিন্তু কোনো লাভ হল না। একদিন সেই বৃদ্ধা মহিলা এলো যে আগে উঠোনে ফুল দেখেছিল। সে আমনাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, ইউসুফকে কেন নিয়ে গেল? আমনা সব ঘটনা শোনাল। বৃদ্ধা মহিলা বলল, এটা তো বড় জুলুম, ইউসুফ তো সৎ লোক, সে চোর হতে পারে না। আমনা বলল, আমি জানি, কিন্তু শেঠ মিথ্যে অপবাদ দিয়েছে। বৃদ্ধা বলল, আমার মনে হয় এই সব লাঠির জন্য হয়েছে। আমনা চমকে উঠল। সে জিজ্ঞাসা করল, আপনি লাঠির বিষয়ে কিভাবে জানলেন? বৃদ্ধা বলল, আমি দেখেছিলাম একদিন তোমার উঠোনে হঠাৎ ফুল ফুটেছিল, আমার সন্দেহ হয়েছিল। আমনা মাথা নিচু করে নিল। বৃদ্ধা বলল, চিন্তা করো না, আমি কাউকে বলবো না, কিন্তু তোমাকে কিছু করতে হবে। আমনা বলল, কি করব? বৃদ্ধা বলল, বাদশার কাছে যাও, ওনার কাছে বিচার চাও, তিনিই তোমাকে সাহায্য করতে পারেন। আমনার এই কথা মনে ধরল। পরদিন সে বাদশার দরবারে গেল। দরবারে অনেক মানুষ ছিল। বাদশা সিংহাসনে বসেছিলেন এবং মানুষের ফরিয়াদ শুনছিলেন। যখন আমনার পাড়া এলো তখন সে সামনে এগিয়ে সালাম করল। বাদশা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমনা নিজের পুরো কাহিনী শোনাল, কিভাবে ইউসুফকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে, কিভাবে শেঠ চক্রান্ত করেছে। বাদশা মন দিয়ে শুনলেন। তারপর কোতোয়ালকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, এই মামলা কি? কোতোয়াল জানালো যে শেঠ শামসুদ্দিন অভিযোগ করেছিলেন যে ইউসুফ চুরি করেছে।
বাদশাহ বললেন, শেঠকে দরবারে হাজির করো। শেঠকে ডাকানো হলো। সে দরবারে এলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, তুমি ইউসুফের উপর চুরির অভিযোগ লাগিয়েছিলে? শেঠ বলল, জি হ্যাঁ হুজুর, আমি ওকে নিজের দোকান থেকে কাপড় চুরি করতে দেখেছি। বাদশাহ বললেন, তোমার কাছে কোনো সাক্ষী আছে? শেঠ ঘাবড়ে গেল। সে বলল, সাক্ষী তো নেই, আমি নিজের চোখে দেখেছি। বাদশাহ বললেন, সাক্ষী ছাড়া অভিযোগ সঠিক বলে গণ্য করা যায় না, এবং আমার মনে হয় যে তুমি মিথ্যা বলেছ। শেঠের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাদশাহ আমনার দিকে তাকালেন এবং বললেন, তোমার স্বামী নির্দোষ, ওকে তখনই মুক্তি দেওয়া হোক। কোতোয়ালকে হুকুম দেওয়া হলো এবং ইউসুফকে ছেড়ে দেওয়া হলো। আমনা খুব খুশি হল। ইউসুফ বাড়ি ফিরে এলো তো দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু ইউসুফের লাঠির চিন্তা ছিল। সে আমনাকে জিজ্ঞাসা করল, লাঠি কোথায়? আমনা জানালো যে শেঠ চুরি করে নিয়েছে। ইউসুফ বিষণ্ণ হয়ে গেল। সে বলল, ওই লাঠি খুব দামি ছিল, এখন জানি না কি হবে। আমনা সান্ত্বনা দিল এবং বলল, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। ইউসুফ ভাবল যে শেঠের কাছে গিয়ে লাঠি ফেরত চাওয়া উচিত। পরদিন সে শেঠের বাড়িতে গেল। দরজায় ধাক্কা দিলে চাকর খুলল। ইউসুফ বলল, শেঠজির সাথে দেখা করতে হবে। চাকর ভেতরে গিয়ে শেঠকে জানালো। শেঠ বাইরে এলো। তার মুখ দেখেই রাগ প্রকাশ পাচ্ছিল। ইউসুফ বলল, আমার লাঠি ফেরত দিন। শেঠ বলল, কোন লাঠি আমি জানি না। ইউসুফ বলল, আপনি জানেন, আপনি আমার বাড়ি থেকে চুরি করেছিলেন। শেঠ বলল, তোমার কাছে প্রমাণ আছে? ইউসুফ চুপ হয়ে গেল। প্রমাণ তো কিছুই ছিল না। শেঠ বলল, যদি তোমার লাঠি চাই তবে আমাকে বলো যে এটা ব্যবহার কিভাবে করতে হয়, তবেই আমি ফেরত দেব। ইউসুফ অস্বীকার করে দিল। শেঠ দরজা বন্ধ করে দিল। ইউসুফ নিরাশ হয়ে ফিরে গেল। বাড়ি পৌঁছে আমনাকে সব শোনাল। দুজনে চিন্তায় পড়ে গেল যে এখন কি করি। কিছুদিন কেটে গেল। ইউসুফ আবার তার পুরনো জীবনে ফিরে এলো। কাপড় বুনতে লাগল, কিন্তু মনে লাঠির অভাব অনুভব করত। একদিন সে আবার সেই নদীর তীরে গেল যেখানে সে লাঠি পেয়েছিল। ভাবল হয়তো অন্য কিছু পাওয়া যাবে। তীরে বসে পড়ল এবং জল দেখতে লাগল। তখনই এক বৃদ্ধ মানুষ সেখানে এলো। তার পোশাক ছিঁড়া ছিল এবং মুখে লম্বা দাড়ি ছিল। ইউসুফকে দেখে সে কাছে এলো এবং বসে পড়ল। বৃদ্ধ জিজ্ঞাসা করল, তোমাকে খুব বিষণ্ণ লাগছে, কি ব্যাপার? ইউসুফ ভাবল, এই অজানা মানুষকে কি বলবো। কিন্তু বৃদ্ধের চোখে এমন কিছু ছিল যে ইউসুফের মন গলে গেল। সে পুরো কাহিনী শোনাল, কিভাবে সে লাঠি পেয়েছিল, কিভাবে সে ফুল ফুটিয়েছিল এবং কিভাবে শেঠ লাঠি চুরি করে নিল। বৃদ্ধ শুনতে থাকল। তারপর বলল, ওই লাঠি আমার ছিল, আমি ওটা এখানে ভুলে গিয়েছিলাম। ইউসুফ চমকে উঠল। সে জিজ্ঞাসা করল, আপনার ছিল? বৃদ্ধ বললেন, হ্যাঁ, আমি একজন দরবেশ। ওই লাঠি আমি অনেক বছর আগে পেয়েছিলাম, কিন্তু এখন ওটার আমার প্রয়োজন নেই। তুমি ওটা সততার সাথে ব্যবহার করেছ, তাই ওটা তোমার কাজে এসেছে। কিন্তু যে লোভী, তার হাতে ওটা কখনো কাজ করবে না। ইউসুফ জিজ্ঞাসা করল, তো এখন আমি কি করব? বৃদ্ধ বললেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই বলে বৃদ্ধ উঠলেন এবং চলে গেলেন। ইউসুফ তার দিকে তাকিয়ে রইল। তার মনে হল যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। ইউসুফ বাড়ি ফিরে এলো এবং আমনাকে বৃদ্ধ দরবেশের কথা জানালো। আমনা বলল, হয়তো তিনি কোনো অলি ছিলেন। তিনি বলেছেন যে সব ঠিক হয়ে যাবে, তো অবশ্যই হবে, আল্লাহর উপর ভরসা রাখো। ইউসুফ সাহস পেল এবং আবার নিজের কাজে মন দিল। প্রতিদিন সকালে তাতে বসত এবং কাপড় বুনত। সন্ধ্যায় বাজারে নিয়ে যেত এবং বিক্রি করত। জীবন আগের মতো হয়ে গিয়েছিল, কিন্তু মনে আশা ছিল যে ভালো কিছু ঘটবে। এদিকে শেঠ শামসুদ্দিন অস্থির ছিল। লাঠি তার কাছে ছিল, কিন্তু কাজ করছিল না। সে অনেকবার চেষ্টা করল, আলাদা আলাদা জায়গায় মারল, কখনো বাগানে, কখনো বাড়িতে, কখনো দোকানে, কিন্তু কোনো গাছ জন্মাল না। সে বুঝতে পারছিল না যে ইউসুফের হাতে এই লাঠি জাদুর মতো কাজ করত আর তার হাতে অকেজো হয়ে পড়ে আছে। রাগে সে লাঠিটিকে একটি সিন্দুকে বন্ধ করে রেখে দিল। ভাবল, কোনোদিন ইউসুফকে বাধ্য করব যে সে রহস্য বলবে। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে বাদশাহ তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পুরো শহরে উৎসব পালন করা হবে, বাজার সাজানো হবে, প্রাসাদকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হবে। এটি শুনে শেঠের মাথায় একটি পরিকল্পনা এলো। সে ভাবল যে যদি আমি প্রাসাদের জন্য ফুলের ঠেকা হাসিল করে নিতে পারি তবে অনেক কামাই হবে, কিন্তু এ তো ফুল কোথা থেকে আনব? তখনই তার ইউসুফের কথা মনে পড়ল। তার কাছে সেই লাঠি আছে, যদি সে আমার জন্য ফুল ফুটিয়ে দেয় তবে আমি প্রাসাদে সরবরাহ করতে পারব। শেঠ ইউসুফকে ডাকালো। চাকর পাঠালো যে গিয়ে ইউসুফকে বলো শেঠজি ডাকছেন। চাকর গেল এবং ইউসুফকে ডেকে আনল। ইউসুফ শেঠের বাড়িতে পৌঁছালে দেখল শেঠ বাইরে বসে আছে। সে ইউসুফকে বসতে বলল। ইউসুফ অবাক ছিল যে শেঠ কেন ডেকেছে। শেঠ বলল, আমি তোমার সাথে একটি কথা বলতে চাই। ইউসুফ জিজ্ঞাসা করল, কি কথা? শেঠ বলল, বাদশার মেয়ের বিয়ে হচ্ছে,
প্রাসাদের জন্য অনেক অনেক ফুল চাই। যদি তুমি আমার জন্য ফুল ফুটিয়ে দাও তবে আমি তোমাকে ভালো টাকা দেব, এবং হ্যাঁ, তোমার লাঠিটিও ফেরত দিয়ে দেব। ইউসুফ ভাবল তার লাঠিটি ফেরত পাওয়া দরকার ছিল, কিন্তু শেঠের উপর ভরসা ছিল না। সে জিজ্ঞাসা করল, আপনি আগে লাঠি ফেরত দেবেন নাকি পরে? শেঠ বলল, কাজ শেষ হবার পর। ইউসুফের বিশ্বাস হল না। সে বলল, না, আগে লাঠি ফেরত দিন, তারপর আমি ফুল ফোটাব। শেঠ রেগে গেল। সে বলল, তুমি আমাকে ভরসা করো না? ইউসুফ বলল, আপনি আগেও ধোঁকা দিয়েছেন, এখন কিভাবে ভরসা করি? শেঠ ভাবল যে যদি লাঠি দিয়ে দিই তবে ইউসুফ কাজ করবে না আর পালিয়ে যাবে, আর যদি না দিই তবে ইউসুফ কাজ করতে রাজি হবে না। দুটোর কোনো রাস্তা বের হচ্ছিল না। অবশেষে শেঠ বলল, ঠিক আছে, আমি একটা কাজ করি। শেঠ বলল, তুমি রোজ আমার বাগানে এসো, সেখানে লাঠি দিয়ে ফুল ফোটাও, আমি তোমাকে ওখানেই কাজ করতে দেব, আর যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন লাঠি তোমার। ইউসুফ ভাবল যে এটাও একটি পথ, অন্তত লাঠিটিকে দেখতে তো পারবো, আর হয়তো কোনো সুযোগ পেয়ে যাব যখন আমি ওটা নিয়ে নিতে পারবো। সে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে প্রতিদিনের মজুরি দিতে হবে। শেঠ মেনে নিল। পরদিন থেকে ইউসুফ শেঠের বাগানে যেতে লাগল। শেঠ লাঠি আনত আর ইউসুফকে দিত। ইউসুফ লাঠি দিয়ে মাটিতে মারত আর ফুলের গাছ ফোটাত। পলক ফেলতেই পুরো বাগান ফুলে ভরে যেত। গোলাপ, বেল, টগর, গাঁদা, কেওনা, সব ধরনের ফুল। শেঠ খুশি হতো আর ফুলগুলো তোলাত। তারপর সেগুলোকে বাজারে পাঠাতো বা প্রাসাদে পাঠিয়ে দিত। ইউসুফ মজুরি পেত, কিন্তু খুব কম। শেঠ মাদা অনুযায়ী টাকা দিল না। ইউসুফের খারাপ লাগত, কিন্তু সে চুপ থাকত। তার শুধু লাঠিটি ফেরত চাইছিল। অনেক দিন কেটে গেল। ইউসুফ রোজ যেত আর ফুল ফোটাত। সন্ধ্যায় যখন কাজ শেষ হতো, শেঠ লাঠি ফেরত নিয়ে নিত আর সিন্ধুকে বন্ধ করে রাখত। ইউসুফ অনেকবার ভাবত যে লাঠি নিয়ে পালিয়ে যাই, কিন্তু শেঠের চাকররা সবসময় নজরদারি রাখত। একদিন ইউসুফ বাগানে কাজ করছিল। সে লাঠি দিয়ে অনেক অনেক ফুল ফুটিয়েছিল। শেঠ খুব খুশি ছিল, কারণ সেদিন প্রাসাদ থেকে বড় অর্ডার এসেছিল। ইউসুফ ভাবল আজ হয়তো সুযোগ পাওয়া যাবে। যখন শেঠ ভেতরে গেল, ইউসুফ লাঠিটিকে লুকোনোর চেষ্টা করল, কিন্তু তখনই খলিল চলে এলো। সে দেখে ফেলল এবং তখনই শেঠকে জানিয়ে দিল। শেঠ দৌড়ে এলো এবং ইউসুফের থেকে লাঠি কেড়ে নিল। রাগে বলল, তুমি চুরি করার চেষ্টা করছিলে, এখন তোমাকে 1 পয়সাও দেব না। ইউসুফ বলল, এটি আমার লাঠি, আপনি ওয়াদা করেছিলেন যে ফেরত দেবেন। শেঠ বলল, ওয়াদা তখন ছিল যখন কাজ শেষ হবে, এখন কাজ বাকি আছে। ইউসুফ নিরাশ হয়ে বাড়ি চলে গেল। সেদিন সে কোনো টাকা পেল না। বাড়ি পৌঁছে আমনাকে সব জানালো। আমনা বলল, এই শেঠ খুব খারাপ লোক, তুমি ওর জন্য কাজ করো না। ইউসুফ বলল, কিন্তু লাঠি তো ফেরত নিতে হবে। আমনা বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, কোনো অন্য পথ বের হবে। পরদিন ইউসুফ শেঠের বাগানে গেল না। শেঠের রাগ হলো। সে চাকর পাঠালো যে ইউসুফকে ডেকে আনো, কিন্তু ইউসুফ যেতে অস্বীকার করে দিল। শেঠ নিজেই ইউসুফের বাড়িতে এলো। দরজায় কড়া নাড়লে ইউসুফ খুলল। শেঠ বলল, তুমি কাজে কেন আসনি? ইউসুফ বলল, আপনি কাল আমাকে টাকা দেননি আর লাঠিও ফেরত দেননি, আমি এখন আর কাজ করব না। শেঠ বলল, যদি তুমি কাজ না করো তবে আমি তোমাকে আবার কয়েদখানায় ফেলে দেব। ইউসুফ বলল, যা খুশি করুন, কিন্তু লাঠি ফেরত না দিলে আমি কাজ করব না। শেঠ ফিরে গেল। সে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ প্রাসাদ থেকে আরও অর্ডার আসছিল, বিয়ে কাছে আসছিল। সে ভাবল যে ইউসুফকে কোনোভাবে আবার ডাকতে হবে। পরদিন সে আবার এলো এবং বলল, ঠিক আছে, তুমি কাজ করো, যখন বিয়ের সব কাজ শেষ হয়ে যাবে তখন আমি লাঠি ফেরত দিয়ে দেব, পাক্কা ওয়াদা। ইউসুফ বলল, আমার আপনার ওপর ভরসা নেই। শেঠ বলল, আমি বাদশাহর সামনে কসম খাচ্ছি। ইউসুফের একটু বিশ্বাস হলো। সে ভাবল হয়তো এবার শেঠ সত্যি বলছে। সে কাজ করার জন্য হ্যাঁ করে দিল, কিন্তু একটি শর্ত রাখল যে প্রতিদিনের পুরো মজুরি দিতে হবে। শেঠ রাজি হল। ইউসুফ আবার শেঠের বাগানে যেতে লাগল। রোজ ফুল ফোটাত। শেঠ ফুলগুলোকে প্রাসাদে পাঠিয়ে দিত। বিয়ের প্রস্তুতি জোরে সোরে চলছিল। পুরো শহর সাজানো হচ্ছিল। বাজারে আলোকসজ্জা লাগানো হচ্ছিল। প্রাসাদকেও সাজানো হচ্ছিল। ইউসুফের ফোটানো ফুল দিয়ে প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি কামরা, প্রতিটি বারান্দা সাজানো হলো। অবশেষে বিয়ের দিন চলে এলো। পুরো শহরে উৎসব ছিল। বাদশাহের মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হলো। প্রাসাদে ভোজ ছিল। হাজার হাজার মানুষ এলো। সবাই প্রাসাদের সাজসজ্জার প্রশংসা করল, বিশেষ করে ফুলের। বাদশাহ খুব খুশি ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই ফুলগুলো এত সুন্দর কোথা থেকে এলো? কেউ জানালো যে শেঠ শামসুদ্দিন পাঠিয়েছেন। বাদশাহ শেঠকে দরবারে ডাকালেন। শেঠ খুব খুশি ছিল। সে ভাবল বাদশাহ ইনাম দেবেন। দরবারে পৌঁছালে বাদশাহ বললেন, তুমি খুব ভালো ফুল পাঠিয়েছ, এই ফুলগুলো কোথা থেকে আনো? শেঠ বলল, হুজুর, আমার নিজস্ব বাগান আছে, সেখানে আমি নিজে ফোটাই। বাদশাহ বললেন, খুব ভালো, তোমার পরিশ্রম প্রশংসার দাবিদার। এই বলে বাদশাহ শেঠকে ইনাম দিলেন।
অনেকগুলো স্বর্ণমুদ্রা। শেঠ নিচু হয়ে সালাম করল এবং খুশি মনে ফিরে গেল, কিন্তু সেই ইউসুফের কথা একবারও উল্লেখ করল না। যখন ইউসুফ এই কথা জানতে পারল তখন তার খুব খারাপ লাগল। সব পরিশ্রম তার ছিল, কিন্তু ইনাম শেঠ পেল, আর শেঠ একটি শব্দও ইউসুফ সম্পর্কে বলল না। বিয়ের পর ইউসুফ শেঠের কাছে গেল। সে বলল, এখন তো কাজ শেষ হয়ে গেছে, আমার লাঠি ফেরত দিন। শেঠ বলল, হ্যাঁ হ্যাঁ, কাল এসো, আজ আমি খুব ক্লান্ত আছি। ইউসুফ পরদিন গেল। শেঠ আবার এড়িয়ে গেল, বলল, পরশু এসো। ইউসুফ বুঝতে পারল যে শেঠ আবার ধোঁকা দিচ্ছে। সে রাগে বলল, আপনি ওয়াদা করেছিলেন, এখন ওয়াদা পূরণ করুন। শেঠ বলল, তোমার লাঠি আমার কাছে নেই। ইউসুফ বলল, মিথ্যা বলবেন না, আমি জানি যে আপনার কাছে আছে। শেঠ চাকরদের ডাকল এবং বলল, এই লোকটিকে বাইরে বের করে দাও। চাকররা ইউসুফকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। ইউসুফ পড়ে গেল, হাঁটু ছড়ে গেল, মন ভেঙে গেল। সে উঠল এবং বাড়ি চলে গেল। পথে চোখের জল পড়তে থাকল। বাড়ি পৌঁছে আমনাকে সব জানালো। আমনাও কেঁদে ফেলল। দুজনেই খুব বিষণ্ণ হয়ে গেল। ইউসুফ বলল, এখন তো আর কোনো আশা রইল না, লাঠি আর কখনো ফেরত পাব না। আমনা বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি সব দেখেছেন, তিনি নিশ্চয়ই বিচার করবেন। কিছুদিন পর গ্রামে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। শেঠের বাগানে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো সব শুকিয়ে গেছে। এক রাতের মধ্যে সব শুকিয়ে কাঠ হয়ে গেল। শেঠ অবাক হয়ে গেল। সে মালিকে ডাকল এবং জিজ্ঞাসা করল, এটি কি হল? মালি বলল, আমি জানি না, কাল পর্যন্ত তো সব ঠিক ছিল, হঠাৎ রাতে সব শুকিয়ে গেছে। শেঠ বাগান দেখল। সত্যি একটি ফুলও বাকি ছিল না, সব শুকিয়ে পড়েছিল। শেঠের খুব রাগ হল। সে লাঠি বের করল এবং আবার মাটিতে মারল, কিন্তু কোনো গাছ জন্মাল না। অনেকবার মারল, কিন্তু কিছুই হল না। শেঠ বুঝতে পারল যে লাঠি এখন আর কাজ করছে না। সে ভাবল যে হয়তো লাঠির যে শক্তি ছিল তা শেষ হয়ে গেছে। এদিকে ইউসুফ আবার তার পুরনো জীবনে ফিরে গেল। কাপড় বুনত আর বিক্রি করত। একদিন সে আবার সেই নদীর তীরে গেল। সেখানে বসে জলের দিকে তাকিয়ে রইল। তখনই আবার সেই বৃদ্ধ দরবেশ সেখানে এলেন। ইউসুফকে দেখে কাছে এসে বসলেন। বললেন, কি হয়েছে বাবা, আবার বিষণ্ণ কেন? ইউসুফ সব কাহিনী শোনাল, কিভাবে শেঠ ধোঁকা দিয়েছে, কিভাবে সে লাঠি ফেরত দেয়নি। বৃদ্ধ শুনলেন এবং হাসলেন। বললেন, তুমি সততার সাথে কাজ করেছ, তোমার হক তুমি নিশ্চয়ই পাবে। ইউসুফ জিজ্ঞাসা করল, কিভাবে? বৃদ্ধ বললেন, যে জিনিস লোভ থেকে নেওয়া হয় তা কখনো কাজে আসে না। শেঠের কাছে লাঠি আছে, কিন্তু তা অকেজো, আর তোমার কাছে লাঠি নেই, কিন্তু তোমার সততাই তোমার আসল সম্পদ। ইউসুফ বলল, কিন্তু আমি তো গরিব, সততা দিয়ে পেট ভরে না। বৃদ্ধ বললেন, অবশ্যই ভরে, শুধু ধৈর্য ধরো। এই বলে বৃদ্ধ উঠলেন এবং চলতে লাগলেন। ইউসুফ পেছন থেকে ডাকল, কিন্তু তিনি থামলেন না। ইউসুফ সেখানেই বসে রইল। সূর্য ডুবছিল, আকাশে লালিমা ছড়িয়ে গিয়েছিল। হঠাৎ সে মাটিতে কিছু চমকাতে দেখল। কাছে গেল তো দেখল যে একটি থলি পড়ে আছে। তুলল তো ভেতরে কিছু বীজ ছিল, ছোট ছোট বীজ। ইউসুফ ভাবল হয়তো বৃদ্ধের পড়ে গিয়েছে, কিন্তু বৃদ্ধ তো চলে গিয়েছেন। ইউসুফ থলিটি নিজের পকেটে রেখে দিল এবং বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে থলি বের করল এবং আমনাকে দেখাল। আমনা বলল, এই বীজগুলো কিসের? ইউসুফ বলল, জানি না, নদীর তীরে পেয়েছিলাম। আমনা বলল, এগুলোকে উঠোনে বুনে দিই, দেখি কি জন্মায়। পরদিন ইউসুফ উঠোনে বীজ বুনে দিল, জল ঢালল, তারপর নিজের কাজে লেগে গেল। কিছুদিন পর গাছ গজাতে লাগল। ইউসুফ আর আমনা অবাক হয়ে গেল। গাছগুলো খুব দ্রুত বাড়ছিল, প্রতিদিন বড় হতে থাকছিল এবং কয়েক দিনেই সেগুলোতে ফুল ফুটে উঠল। কিন্তু এগুলো কোনো সাধারণ ফুল ছিল না, এগুলো এমন ফুল ছিল যা কখনো শুকাত না, সবসময় সতেজ থাকত। ইউসুফ বুঝতে পারল যে এই বীজগুলো বৃদ্ধ দরবেশ ফেলে গিয়েছিলেন, এটি উনার উপহার ছিল। ইউসুফ ফুলগুলো তুলল এবং বাজারে নিয়ে গেল। মানুষ দেখল তো অবাক হয়ে গেল, এত সুন্দর ফুল এবং এমন ফুল যা শুকায় না। সবাই কিনল, খুব ভালো দাম পেল। ইউসুফ রোজ ফুল বিক্রি করতে লাগল এবং রোজ নতুন ফুল জন্মাত। অবস্থার আবার পরিবর্তন হতে লাগল। ইউসুফের আয় বাড়ল, বাড়িতে সচ্ছলতা এলো। এদিকে শেঠ যখন এটি জানতে পারল তখন সে হিংসায় জ্বলে গেল। সে ভাবল যে ইউসুফের কাছে আবার ফুল কোথা থেকে এলো, নিশ্চয়ই কোনো অন্য ফন্দি আছে। সে ইউসুফের বাড়ির কাছে গেল এবং লুকিয়ে দেখতে লাগল। উঠোনে গাছ দেখল, ফুল দেখল। সে ভাবল যে এই বীজগুলো কোথা থেকে এলো। এক রাতে সে দেয়াল টোপকে ভেতরে ঢুকল, কিছু বীজ চুরি করে নিল এবং পালিয়ে গেল। বাড়ি গিয়ে নিজের বাগানে বনে দিল। রোজ জল ঢালত, অপেক্ষা করত, কিন্তু কিছুই জন্মাল না। বীজ পচে গেল। শেঠের খুব রাগ হল।
সে বুঝতে পারল না যে ইউসুফের ওখানে জন্মায় আর আমার এখানে কেন নয়। শেঠ শামসুদ্দিন দিনরাত ভাবতে থাকত যে ইউসুফের কাছে এই শক্তি কোথা থেকে আসে। সে তো লাঠিও চুরি করেছিল, কিন্তু তা কাজে আসেনি। বীজও চুরি করল, কিন্তু তাও জন্মাল না। আসলে রহস্য কি? একদিন শেঠের মাথায় আরও একটি পরিকল্পনা এলো। সে ভাবল যে ইউসুফকে আবার বিরক্ত করা যাক। যদি সে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে চলে যায়, তবে ফুলের সব ব্যবসা আমার হয়ে যাবে। শেঠ তার কয়েকজন গুন্ডাকে ডাকল, তাদের টাকা দিল এবং বলল যে ইউসুফের দোকানে ভাঙচুর করে দাও, রাতে যখন কেউ থাকবে না। গুন্ডারা বলল, যেমন হুকুম। সে রাতে গুন্ডারা ইউসুফের দোকানে পৌঁছাল। দরজা ভাঙল, ভেতরে ঢুকল, তাঁতটি ভেঙে চুরমার করে দিল, কাপড়গুলোকে ছিঁড়ে ফেলল, যেটুকু সরঞ্জাম ছিল সব বরবাদ করে দিল। তারপর চুপচাপ পালিয়ে গেল। সকালে যখন ইউসুফ দোকানে পৌঁছাল, তখন এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ইউসুফ সেখানেই বসে পড়ল এবং মাথা ধরল। সব পরিশ্রম বরবাদ হয়ে গেল। এখন কি করি? তাঁত ভেঙে গিয়েছে, নতুন কেনার মতো টাকা ছিল না। পাশের দোকানের লোকেরা এলো। তারা দেখল এবং অবাক হয়ে গেল। কেউ জিজ্ঞাসা করল, এটি কে করেছে? ইউসুফ বলল, জানি না, রাতে কেউ ভাঙচুর করেছে। সবাই সান্ত্বনা দিল, কিন্তু কোনো লাভ হল না। ইউসুফ বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। আমনাকে সব জানাল। আমনাও কেঁদে ফেলল। দুজনেই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। ইউসুফ বলল, এখন তো সব শেষ হয়ে গেল। আমনা বলল, হিম্মত হারিও না, আল্লাহর ওপর ভরসা রাখো। আমরা ফুল বিক্রি করে সংসার চালিয়ে নেব। ইউসুফ বলল, হ্যাঁ, আর কোনো রাস্তা নেই। পরদিন ইউসুফ উঠোনের ফুল তুলল এবং বাজারে নিয়ে গেল। সেখানে বসে বিক্রি করতে লাগল। মানুষ এলো এবং কিনতে লাগল। তখনই শেঠ শামসুদ্দিনও সেখান দিয়ে গেল। সে ইউসুফকে দেখল এবং মনে মনে হাসল। ভাবল যে এখন ইউসুফের দোকান তো বন্ধ হয়ে গেল, জলদি এই ফুল বিক্রি করাও বন্ধ করে দেবে। কিন্তু শেঠ ভুল ছিল। ইউসুফ হিম্মত হারাল না। রোজ ফুল বিক্রি করতে থাকল, আর প্রতিদিন নতুন ফুল জন্মাতে থাকল। ধীরে ধীরে ইউসুফ কিছু টাকা জমা করল। তারপর একটি নতুন তাঁত কিনল, দোকানের মেরামত করাল, আবার কাপড় বুনতে লাগল, সাথে ফুলও বিক্রি করতে থাকল। অবস্থার আবার উন্নতি হতে লাগল। শেঠ যখন এটি জানতে পারল, তখন সে খুব রেগে গেল। সে ভাবল যে এই ইউসুফ এত মজবুত কিভাবে? যতই বিপদ আসুক সে হার মানে না। এদিকে কিছু মাস কেটে গেল। একদিন বাদশাহর দরবারে একটি অভিযোগ এলো। কেউ বলল যে শেঠ শামসুদ্দিন বাজারে মানুষের সাথে ধোঁকা দেয়, ওজনে কম দেয়, দরিদ্রদের কম দাম দেয়। বাদশাহ বললেন, এর তদন্ত হওয়া উচিত। কোতোয়ালকে হুকুম দিলেন যে শেঠের দোকানগুলো তদন্ত করো। কোতোয়াল সেপাই পাঠালেন। তদন্ত শুরু হল। জানা গেল যে শেঠ সত্যিই ধোঁকা দিত। অনেক মানুষ অভিযোগ করল। ইউসুফও সাহস করে নিজের কাহিনী জানাল। সে বাদশাহর দরবারে আবেদন জানাল। লিখল যে শেঠ আমার লাঠি চুরি করেছিল, আমার ওপর মিথ্যা অপবাদ লাগিয়েছিল, আমার দোকান ভাঙিয়েছিল। বাদশাহ আবেদন পড়লেন এবং শেঠকে দরবারে তলব করলেন। শেঠ ঘাবড়ে গিয়ে দরবারে পৌঁছাল। বাদশাহ জিজ্ঞাসা করলেন, এইসব কি সত্যি? শেঠ বলল, না হুজুর, এইসব মিথ্যা। বাদশাহ বললেন, অনেক মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সব মিথ্যা হতে পারে না। শেঠ ঘাবড়ে গেল। বাদশাহ ইউসুফকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? ইউসুফ বলল, লাঠি শেঠের বাড়িতে আছে হুজুর। বাদশাহ সেপাইদের হুকুম দিলেন যে শেঠের বাড়ি গিয়ে তল্লাশি নাও। সেপাইরা শেঠের বাড়িতে গেল। প্রতিটি কামরা দেখল, প্রতিটি সিন্দুক খুলল। অবশেষে একটি পুরনো সিন্দুকে লাঠিটি পাওয়া গেল। সেপাইরা লাঠি নিয়ে দরবারে এলো। বাদশাহ লাঠিটি দেখলেন এবং শেঠকে জিজ্ঞাসা করলেন, এই লাঠি তোমার বাড়িতে কেন ছিল? শেঠের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারল না। বাদশাহ বললেন, পরিষ্কার যে তুমি চুরি করেছ এবং ইউসুফকে বদনাম করেছ। এটি অনেক বড় অপরাধ। বাদশাহ ফয়সালা শোনালেন, শেঠকে সাজা দেওয়া হোক, তার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং ইউসুফকে ক্ষতিপূরণ দেওয়া হোক। শেঠ কাকুতি মিনতি করতে লাগল, ক্ষমা চাইতে লাগল, কিন্তু বাদশাহ শুনলেন না। বাদশাহ লাঠিটি ইউসুফকে ফিরিয়ে দিলেন। ইউসুফ লাঠিটি হাতে নিল তো তার চোখে জল চলে এলো। এতদিন পর তার লাঠি ফেরত পেয়েছিল। বাদশাহ ইউসুফকে বললেন, তুমি খুব ধৈর্যের সাথে কাজ করেছ, তোমার সততা প্রশংসার দাবিদার। ইউসুফ শুকরিয়া আদায় করল। তারপর বাদশাহ বললেন, শুনেছি তোমার ফুলগুলো খুব সুন্দর হয়। ইউসুফ বলল, জি হুজুর। বাদশাহ বললেন, এখন থেকে তুমি প্রাসাদের জন্য ফুল সরবরাহ করবে। ইউসুফ খুশিতে নিচু হয়ে বলল, শুকরিয়া হুজুর, এটি আমার জন্য অনেক সম্মানের কথা হবে।
বাদশাহ হেসে বললেন, যাও এবং নিজের কাজ ভালোভাবে করো। ইউসুফ দরবার থেকে বাইরে এলো। লাঠি হাতে ছিল এবং মনে খুশির ঢেউ বয়ে যাচ্ছিল। বাড়ি পৌঁছে দেখল আমনা দরজায় দাঁড়িয়ে আছে। ইউসুফকে লাঠির সাথে দেখল তো সেও খুশিতে কেঁদে ফেলল। ইউসুফ তাকে সব কাহিনী শোনাল, কিভাবে বাদশাহ বিচার করলেন, কিভাবে শেঠের সাজা হল। আমনা বলল, আল্লাহর শকর, আমি সবসময় বলতাম যে আল্লাহ নিশ্চয়ই বিচার করবেন। ইউসুফ বলল, হ্যাঁ, আর সেই বৃদ্ধ দরবেশকেও শুকরিয়া জানানো উচিত। তিনি আমাদের হিম্মত দিয়েছেন, বীজ দিয়েছেন। আমনা বলল, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, নিশ্চয়ই কোনো অলি ছিলেন। আল্লাহ ওনাকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। সেদিনের পর থেকে ইউসুফের জীবন বদলে গেল। লাঠি তার কাছে ফেরত চলে এসেছিল, বীজও ছিল। রোজ উঠোনে ফুল ফোটাত, বাজারে পাঠাত, প্রাসাদেও পাঠিয়ে দিত। আয় ভালো হতে লাগল, বাড়িতে সচ্ছলতা এলো। ইউসুফ একটি বড় বাড়ি কিনল, বাগানও বানাল, সেখানে লাঠি দিয়ে আরও অনেক ফুল ফোটাল। কিন্তু ইউসুফ কখনো অহংকার করেনি, সবসময় দরিদ্রদের সাহায্য করতে থাকল। যে অভাবী হতো তাকে ফুল বিনামূল্যে দিয়ে দিত। মাঝে মাঝে লাঠি দিয়ে ফলের গাছও ফোটাত আর ফল বিলিয়ে দিত। মানুষ তাকে অনেক সম্মান দিতে লাগল। ইউসুফের নাম পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বলতো যে ইউসুফ তাতেই খুব নেক দিল মানুষ, সে কখনো কারো খারাপ করেনি। এদিকে শেঠ শামসুদ্দিনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে লাগল, কেউ তার থেকে মাল কিনত না। ধীরে ধীরে তার ব্যবসা বন্ধ হতে লাগল। শেঠ নিজের ভুলগুলো বুঝতে পারল। একদিন সে ইউসুফের বাড়িতে এলো। দরজায় কড়া নাড়লে ইউসুফ খুলল। শেঠকে দেখে অবাক হয়ে গেল। শেঠ মাথা নিচু করে বলল, ইউসুফ, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, তোমার ওপর মিথ্যা অপবাদ লাগিয়েছি, তোমার লাঠি চুরি করেছি, তোমার দোকান ভাঙিয়েছি। আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছি। ইউসুফ শেঠকে দেখল, তার চোখে সত্যতা ছিল। ইউসুফের মায়া হল। সে বলল, ভেতরে আসুন। শেঠ ভেতরে এলো। ইউসুফ তাকে বসতে বলল, জল খাওয়ালো। শেঠ বলল, আমি বুঝতে পেরেছি যে লোভ আর বেইমানি দিয়ে কিছু হাসিল হয় না। আমি লাঠি চুরি করলাম, কিন্তু তা আমার কাজে আসেনি। বীজ চুরি করলাম, কিন্তু তা জন্মালো না, কারণ আমার নিয়ত খারাপ ছিল। এখন আমি বদলাতে চাই, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? ইউসুফ বলল, আল্লাহ ক্ষমাশীল, আমি কে ক্ষমা না করার, আমি তোমাকে ক্ষমা করছি। শেঠের চোখে জল চলে এলো। সে বলল, তুমি খুব ভালো মানুষ, আমার লজ্জা হচ্ছে যে আমি তোমার সাথে এত খারাপ করেছি। ইউসুফ বলল, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এখন সামনে দেখো, নিজের জীবন শুধরাও। শেঠ বলল, আমি চেষ্টা করব। ইউসুফ শেঠকে কিছু বীজ দিল এবং বলল, এগুলোকে নিজের বাগানে বো, কিন্তু মনে রেখো, নেক নিয়তে বুনবে। কারো ক্ষতি করার চিন্তা করবে তো এগুলো জন্মাবে না। শেঠ বীজ নিল এবং শুকরিয়া আদায় করল, তারপর ফিরে গেল। বাড়ি গিয়ে সে বীজ বুনল। এবার নেক নিয়তে রোজ জল ঢালল এবং দোয়া করল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। কিছুদিন পর গাছ গজাতে লাগল। শেঠ খুব খুশি হল। সে বুঝে নিল যে নেক নিয়তে কাজ করলেই বরকত পাওয়া যায়। ধীরে ধীরে শেঠ বদলে গেল। মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগল, সততার সাথে ব্যবসা করতে লাগল, দরিদ্রদের সাহায্য করতে লাগল। মানুষ আবার তার কাছে আসতে লাগল। তার ব্যবসাও উন্নত হতে লাগল। কিন্তু এখন সে আর অহংকার করত না। ইউসুফের সাথে ভালো সম্পর্ক বজায় রাখল, মাঝে মাঝে তার থেকে পরামর্শও নিত। এইভাবে দুজনের বন্ধুত্ব হয়ে গেল। ইউসুফের ব্যবসা বাড়তে থাকল। সে অনেক মানুষকে কাজে রাখল। পুরো শহরে তার ফুল মশহুর হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ ফুল কিনতে আসতে লাগল। কিছু বছর কেটে গেল। একদিন ইউসুফ আবার সেই নদীর তীরে গেল। সেখানে বসে পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। ভাবতে লাগল কিভাবে একটি লাঠি তার জীবন বদলে দিল, কিভাবে তাকে বিপদের মোকাবিলা করতে হল, কিন্তু সে হিম্মত হারায়নি। তখনই সেই বৃদ্ধ দরবেশ আবার সেখানে এলেন। ইউসুফ উনাকে দেখল তো তখনই উঠে সালাম করল। বৃদ্ধ হেসে বললেন, কেমন আছো বাবা? ইউসুফ বলল, আল্লাহর শুকর, আপনাদের দোয়ায় সব ভালো আছে। বৃদ্ধ বললেন, আমি কিছুই করিনি, তুমি নিজের সততা আর ধৈর্য দিয়ে সব কিছু হাসিল করেছ। ইউসুফ বলল, কিন্তু আপনি আমাকে হিম্মত দিয়েছেন, বীজ দিয়েছেন। বৃদ্ধ বললেন, ওটা তো শুধু একটি মাধ্যম ছিল, আসল জিনিস ছিল তোমার নিয়ত। তুমি কখনো লোভ করনি, কখনো কারো খারাপ চাওনি, তাই আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন। ইউসুফ জিজ্ঞাসা করল, ওই লাঠিটি কি ছিল? বৃদ্ধ বললেন,
ওটি একটি পরীক্ষা ছিল দেখার জন্য যে তুমি তার ব্যবহার কিভাবে করো। ইউসুফ জিজ্ঞাসা করল, আর শেঠ? বৃদ্ধ বললেন, ওর জন্যও পরীক্ষা ছিল, কিন্তু সে ভুল পথ বেছে নিয়েছিল। এখন সে সঠিক পথে আছে, তো সেও বরকত পাচ্ছে। ইউসুফ বলল, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। বৃদ্ধ বললেন, জীবনই সবচেয়ে বড় উস্তাদ, শুধু শেখার নিয়ত থাকতে হবে। এই বলে বৃদ্ধ উঠতে লাগলেন। ইউসুফ বলল, একটি কথা জিজ্ঞাসা করি? বৃদ্ধ বললেন, বলো। ইউসুফ বলল, আপনি কে? বৃদ্ধ হেসে বললেন, আমি শুধু একজন পথিক যে অভাবীদের সাহায্য করে। আর হ্যাঁ, একটি কথা মনে রেখো, লাঠি এখন তোমার কাছে আছে, এটিকে সামলে রাখবে, আর যখন মনে হবে যে এখন আর এর প্রয়োজন নেই, তবে অন্য কোনো অভাবীকে দিয়ে দেবে। ইউসুফ বলল, জি, আমি মনে রাখব। বৃদ্ধ চলে গেলেন। ইউসুফ সেখানেই বসে রইল, ভাবতে থাকল। তারপর উঠল এবং বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে আমনাকে সব জানাল। আমনা বলল, নিশ্চয়ই কোনো অলি ছিলেন, আল্লাহর খাস বান্দা। ইউসুফ আর আমনার জীবন আনন্দময় রইল। দুজনেই সব সময় দরিদ্রদের সাহায্য করল, এতিমদের খাবার খাওয়ালো, অভাবীদের কাপড় দিল, অসুস্থদের দেখাশোনা করল এবং সব সময় নেক পথে চলতে থাকল। ইউসুফ লাঠির ব্যবহার সব সময় মঙ্গলের জন্য করল, কখনো কারো ক্ষতির জন্য নয়। অনেক বছর পর যখন ইউসুফ বৃদ্ধ হয়ে গেল, সে লাঠিটি একটি দরিদ্র যুবককে দিয়ে দিল। সেই যুবককে বলল যে এটিকে সামলে রাখবে, নেক কাজের জন্য ব্যবহার করবে, আর যখন প্রয়োজন থাকবে না তখন অন্য কোনো অভাবীকে দিয়ে দেবে। যুবক লাঠিটি নিল এবং ইউসুফের পা ছুঁল। ইউসুফ দোয়া দিল। এইভাবে সেই লাঠি এক হাত থেকে অন্য হাতে যেতে থাকল, সবসময় নেক লোকেদের কাছে, এবং প্রতিবার কারো না কারো জীবন বদলে দিতে থাকল। শেঠ শামসুব্বিল্ল তার বাকি জীবন নেক কাজের মধ্যে দিয়ে কাটালেন। তিনি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিলেন, সবসময় সততার সাথে কাজ করলেন, দরিদ্রদের সাহায্য করলেন এবং ইউসুফের সাথে বন্ধুত্ব বজায় রাখলেন। যখন ইউসুফের শেষ সময় এলো, তখন পুরো শহর তার বাড়িতে জড়ো হল। সবাই দোয়া করল। ইউসুফ সবাইকে নসিহত করল যে সবসময় নেক পথে চলবে, লোভ করবে না, কারো খারাপ চিন্তা করবে না, সততার সাথে বাঁচবে। তারপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সবাই কাঁদল। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ শরিক হল। বাদশাও 3 দিনের শোক পালন করলেন। ইউসুফের কবরে মানুষ দোয়া চাইতে আসতে থাকল। তার স্মৃতি সব সময় বেঁচে রইল। মানুষ তাদের সন্তানদের ইউসুফের গল্প শোনাত, বলতো যে দেখো ইউসুফ কিভাবে দরিদ্র ছিল, কিন্তু সে হিম্মত হারায়নি, সততার সাথে কাজ করেছে, কারো খারাপ চায়নি, তাই আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। আর এটিও শেখাতো যে লোভ বড় পাপ। যেমন শেঠ লাঠি চুরি করেছিল, কিন্তু তার কাজে আসেনি, কারণ নিয়ত খারাপ ছিল। এইভাবে ইউসুফের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকল। এই গল্প আমাদের শেখায় যে সততা আর ধৈর্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই। ইউসুফ বিপদেও হিম্মত হারায়নি, সে কখনো ভুল পথ বেছে নেয়নি। লাঠির মতো শক্তি তার কাছে ছিল, কিন্তু সে তার ব্যবহার সবসময় মঙ্গলের জন্য করেছে। অন্যদিকে শেঠের লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। সে ধোঁকা দিয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়েছে। যতক্ষণ না সে নিজের ভুলগুলোকে স্বীকার করেছে আর নেক পথে আসেনি, ততক্ষণ সে শান্তি পায়নি। এই গল্প এটিও জানায় যে যে জিনিস বেইমানি দিয়ে নেওয়া হয় তা কখনো কাজে আসে না। লাঠি শেঠের হাতে অকেজো ছিল, কারণ তার নিয়ত খারাপ ছিল, কিন্তু ইউসুফের হাতে তা কারিশমা করত, কারণ তার নিয়ত পরিষ্কার ছিল। আমাদের সবসময় নেক নিয়তে কাজ করা উচিত, অন্যদের সাহায্য করা উচিত এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। যে মানুষ সততা আর পরিশ্রম দিয়ে বাঁচে, আল্লাহ তাকে নিশ্চয়ই পুরস্কৃত করেন। যদিও সময় লাগে, কিন্তু ধৈর্যের ফল মিষ্টি হয়।